হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ফিশ কাবাব। এটা বাচ্চা এবং বড় দুজনেরই পছন্দের একটা কাবাব। তো এটা আমি বানিয়েছি। এটা আমি 5টা রুই মাছ নিয়েছি এবং বড় রুই মাছের 5টা পিস নিয়েছি। দেখেন একদম তাজা রুই মাছের 5টা পিস নিয়েছি। তো এটাকে আমি একটা প্যানে দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আপনি চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি দিই নাই। আপনি অন্য অন্য মশলা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি দেখেন এটা আমার হয়ে গিয়েছে। তো এটা দেখেন আমি এটা থেকে কাটা বেছে নেব। এটা বড় কাটা, ছোট কাটা, অনেকগুলি কাটা আছে। তো আমি এই কাটাগুলি আমি এটাকে এখান থেকে ছাড়িয়ে নেব। আমি আস্তে আস্তে এই কাটাগুলি ছাড়িয়ে নিচ্ছি সবগুলি। দেখেন এই বড়গুলি থেকেও আমি সবগুলি মাছ, প্রত্যেকটা থেকে মাছ এড়িয়ে তারপরে এখানে সব কিছু দেখেন এটা। তো আমার হয়ে গিয়েছে এখানে কাটা বাছা শেষ করে তারপরে এখানে দিয়ে দিলাম লেবুর রস 1 চামচ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আমি বেসিক আদা রসুন বাটা, তারপরে বেসিক মশলা যেগুলো হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে চাট মশলাও দিতে পারেন, তারপরে গোলমরিচ গুঁড়া দিতে পারেন। তো আমি অল্প একটু চাট মশলা দিয়েছি আর গোলমরিচ গুঁড়া দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো ঝালটা বেশি হয়ে যাবে এজন্য। তাহলে তারপর আমি এটাকে মেখে নিয়েছি ভালোভাবে। তারপর দিয়েছি বেসন দিয়ে তারপরে বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়েছি। তারপরে দেখেন আমি এটাকে কাবাব করে নিব। দেখেন আমি এই সাইজ করে নিয়ে কাবাব করে নিয়েছি দেখেন। তো এটা আমার হয়ে গিয়েছে। তো দেখেন এটা সুন্দর একটা শেপে দিয়ে দিছি। আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা শেপ দিতে পারেন। তারপরে ট্রায়াঙ্গেল শেপ দিতে পারেন, তারপরে কেটে বরফির শেপ দিতে পারেন। তো আমি এই শেপটা দিয়েছি কাবাবে। তো এটা আমি এখন ভেজে নেব ডিমটা ভালোভাবে ফেটে। তো ততক্ষণ আপনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি এটাকে আমি এখন দেখেন আমি এখানে ডিমে ডুবিয়ে এটাকে একটা ছেড়ে দিলাম। তো এটা দেখেন আমি সবগুলি ডিমে ডুবিয়ে এখানে ছেড়ে দিয়েছি, তেলে ছেড়ে দিয়েছি। তো দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি উপরে আর একটু ডিম দিয়ে দিব একটু সুন্দর দেখার জন্য। তো এটা তারপরে এখানে দেখেন আমি 3 মিনিট ভাজার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। এটার কালারটা দেখেন কত সুন্দর আসছে। আপনারা এইভাবে ফিশ ফ্রাই করে নিতে পারেন। বাসায় ঝটপট অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বেসিক বাসায় যে মশলাগুলি থাকে ওইগুলা দিলেই হবে। আমি গরম মশলা দিলে তারপরে গোলমরিচ গুঁড়া, আমি এই বেসিক মশলা, তারপরে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে মোট 7-8 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু মাছটা আগে থেকেই সেদ্ধ করা, তো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, শুধু ভাজার দরকার নেই। তো এখানে আমি এইভাবে পরিবেশন করেছি দেখেন, ট্রেডিশনালভাবে মাটির যে প্লেটে আর কলার পাতায় পরিবেশন করেছি। কেমন লাগলো? আল্লাহ হাফিজ।